রাজশাহীর সোনাদিঘি এলাকায় শহীদ মিনার নির্মাণ নিয়ে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের মধ্যে দীর্ঘ সময় ধরে চলেছে টানাপোড়েন। দুই পক্ষই অনড় ছিল শহীদ মিনারটি নির্মাণে। অবশেষে ঢাকার আদলে সোনাদিঘি এলাকায় শহীদ মিনার নির্মাণ করতে যাচ্ছে জেলা পরিষদ। এতে ব্যয় হচ্ছে প্রায় ৮ কোটি টাকা। ৮.৫ কোটি টাকার একটা প্রজেক্ট এর উপরে ধরে আমরা পাঠিয়েছিলাম। এলজিডিতে তারা আবার দরপত্র যেটা করা হবে সেটার কোনটার কি ভ্যালু সমস্ত কিছু খুঁটিনাটি দেখে শুনে রেডি করে আমাদের কাছে সর্বসম্মতিক্রমে ঢাকায় মন্ত্রীসহ এটা কমপ্লিট করে আমাদের কাছে পাঠানোর পরে এটি টেন্ডার হয়েছে। স্বাধীনতার এতদিন পর হলেও রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে, তাতে খুশি বীর মুক্তিযোদ্ধারা। এই স্মৃতিসৌধ শহীদ মিনার তৈরি করার কথা শুনে আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আমাকে নিজকে গর্ববোধ করতে ইচ্ছে হচ্ছে। বহুদিনের প্রত্যাশা ছিল মানুষের যে এরকম একটা প্রতিষ্ঠান হোক। এই যে কাজটা আরম্ভ হচ্ছে, এই জন্য অবশ্যই রাজশাহীবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবুর মতে, কেন্দ্রীয় শহীদ মিনারের দাবি রাজশাহীর মানুষের দীর্ঘদিনের। শহীদ মিনারটি যাতে কাজে আসে সে উদ্যোগও নিতে হবে স্থানীয় রাজনৈতিক নেতাদের। শুধু শহীদ মিনার যেন নির্মাণ হয়ে সেখান থেকে না যায়, প্রত্যেকটা মানুষ সেখানে যায়, শিশু থেকে সমস্ত বয়সের মানুষ যেন সেখানে যায়। এবং ভাষা যে আন্দোলন, আমরা যে ভাষার আন্দোলন করেছি, আমাদের পূর্বপুরুষরা যে ভাষার আন্দোলন করেছেন, সেই আন্দোলনের প্রতি যেন আমরা সেইভাবে সম্মান দিতে পারি। গত ৪ বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ থমকে আছে। আগামী ১৮ মে এটি নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে জেলা পরিষদ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।